এজন্য এই 3 আয়াত বড় দামি। মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার আগে সালাসা মাররাতিন 3 বার পরে নিবে, একবার না, 2 বার না, 4 বার না, 3 বার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়বে। ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর। এরপরে আমার যে উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আউযু বিল্লাহ সঙ্গে মিলাইয়া সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে দেরি হয়ে যাবে। যখন সকালবেলা হিনা ইউসবিহু মানে ফজরের পর যখন হয়ে গেল, সূর্যটা উঠবে ভাব, ওই সময় আমার যে উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ফজরের পরে এই সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়তে দেরি হয়ে যাবে। আল্লাহ পাক ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়ার জন্য নিযুক্ত করতে দেরি করবে না। দামি 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 70,000 ফেরেশতা বান্দার জন্য নিযুক্ত করে দিবে, যেই ফেরেশতারা পুরা জিন্দেগিতে কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, কোনো অপরাধ এরা করে না, যেই ফেরেশতারা আমার মাওলার কথার বাহিরে এরা যায় না। আল্লাহ পাক যেই ফেরেশতাদেরকে বড় মায়া করে বানালেন, এই দামি দামি 70,000 নূরের তৈরি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে। দুনিয়ার পুলিশের মতো যারা না, দুনিয়ার র্যাবের মতো যারা না, দুনিয়ার সেনাবাহিনীর মতো যারা না। দুনিয়াতে তো একটা মানুষের জন্য কিছু মানুষ নিযুক্ত করলে টাকা খাইয়া তার পেছন থেকে সরে যায়, কিন্তু যেই ফেরেশতারা আমার মাওলার এত বড় প্রিয়, এই দামি দামি 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে, যেই ফেরেশতাগুলো হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত ওই পড়নেওয়ালা বান্দার জন্য দোয়া করতে থাকবে। কোন সেই দামি ফেরেশতা? বলে যেই ফেরেশতা মানুষ বানানোর সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, হে আমার ফেরেশতারা তোমরা তো আমার গুণগান গাও, তোমাদের গুণগান দিয়া হবে না, আমার দুনিয়ার মধ্যে মানুষ বানানো লাগবে। ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, নবী আমার স্মরণ করেন ওই সময়ের কথা, যে সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে সবাইরে সামনে নিয়ে জিজ্ঞাসা করলাম, হে আমার নূরের তৈরি ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর জন্য আমি আল্লাহর পাগল হয়ে গেলাম, তোমরা কি মত দাও আমারে জানায়া দাও। ফেরেশতারা আল্লাহকে তখন বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা তো আছি, আমরাই তো আপনার তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করি, দুনিয়াতে মানুষ কেন বানাবেন? যেই মানুষরা দুনিয়ার মধ্যে যাইয়া রক্তপাত ঘটাবে, একে অপরের মারামারি করবে, রাহাজারি করবে, একে অপরকে খুন করে ফেলবে, এদেরকে কেন বানাবেন? এদেরকে বানানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা
প্রশংসার তাসবির মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। ওয়ানুকাদ্দিসুলাক, এবং আপনার পবিত্রতা আমরা ফেরেশতারাই তো ঘোষণা করে দিলাম, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেন ফেরেশতারা না না না, হবে না হবে না, আমি আল্লাহ বলেছি আমি আল্লাহ মানুষ বানাবো, তোমাদের এত কথা হবে না। আমি আল্লাহ মানুষের ব্যাপারে যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ ইন ফিউচারের খবর সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। ওই দামি দামি ফিরিস্তারা যাদেরকে আল্লাহ কাজ করার সময় এদের কাছ থেকে জানতে চায়, ওই 70,000 ফিরিস্তা যেই বান্দা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যে বান্দা পড়বে, এত দামি দামি ফিরিস্তাদেরকে আমার আল্লাহ ওই বান্দার জন্য দোয়া করতে আল্লাহ লাগায়া দিবে। শুধু তাই না, মদিনাওয়ালা নবী এই 3 আয়াত পড়নেওয়ালার কি পরিমাণ দাম আরো নবী জানায়া দিলেন, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা, যেই বান্দা ফজরের নামাজের পরে পড়বে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়ে নিল, কি ফায়দা হবে? ফজরের নামাজের পরে বান্দাগুলো যার যার কাজের মধ্যে চলে যায়। যেই বান্দা রিকশা চালক, ওই বান্দা চলে গেল রিকশা চালানোর মধ্যে। যেই বান্দা ভ্যান চালায়, ও ভ্যান নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেল। যেই বান্দা ডেলেবার দিন মজুরির কাজ করার জন্য দিনের মধ্যে বের হয়ে গেল। দুনিয়াতে সব মানুষগুলো জীবিকা নির্বাহের জন্য যার যার কাজে চলে গেল। মদিনাওয়ালা নবী বলেন, ফজরের নামাজটা বা জামাতে পড়িয়া যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি তুমি রাস্তার মধ্যে নেমে যাও, জীবিকা নির্বাহের খাতের মধ্যে বান্দা দৌড়ায়া যাও, এ বান্দা তুই শুনো, আমার আল্লাহ কি পরিমাণ বরকত দিয়া তোমার মৃত্যুটাকে ভরপুর করবে, শুনে নাও। যদি সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত পরে বান্দা বিভিন্ন জায়গায় যাও, তোমার মরণ যদি স্বাভাবিক মরণ হয়ে যায়, আল্লাহ পাক তোমার আমলনামায় তোমার মৃত্যু শহীদি মৃত্যু হিসাবে গণনা করবে। কি পরিমাণ শহীদি মৃত্যু! বলে নেতার জন্য মারা গেল এরকম শহীদ না, নিজের বাড়ির জন্য মারা গেল এমন শহীদ না, একটা গাড়ি ক্রয় করার জন্য গিয়া মারা গেল এরকম শহীদ না, দেশ রক্ষায় মারা গেল এমন শহীদও না, নিজের নেতাকে বড় বানানোর জন্য লড়াইয়ের মধ্যে গিয়া মারা গেল এমন শহীদের কথা আমার আল্লাহ বলে নাই। কোন শহীদের কথা বললেন? বলে যেই শহীদেরা আমার মদিনাওয়ালা নবীর জামানায় নবীর প্রেমের সাগরে ডুব দিয়া জিহাদের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিলেন, যারা ওই দামি দামি সাহাবা, এই সাহাবারা যেরকম ভাবে আল্লাহর ধর্মটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই পরিমাণ শহীদি সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। বান্দা তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। কেন? ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা যদি পড়ে নিতে পারো, তাহলে আল্লাহ এত বড় মর্যাদা তোমারে দিয়া দিবে। শুধু তাই না, হুজুর এবার যদি বাদাল মাগরিব আমি পড়ে নেই, আমার তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিল। বলে মাগরিবের পরে যদি পড়ে নাও, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওয়ামান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। নবী জানায়া দিলেন ঠিক তদ্রূপ ভাবে বাদাল মাগরিব আমার যে উম্মতেরা পড়ে নিবে কি পরিমাণ ফায়দা হবে। বলে ফজরের পরে পড়নেওয়ালার জন্য মাগরিব পর্যন্ত ফায়দা হয়ে গেল, 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে গেল। আর দিনের বেলা মারা গেলে তাহলে শহীদি মরণ বান্দার নসিব হয়ে গেল। আর এই বান্দা যদি রাতের বেলা পরে যদি রাতেই মরণ হয়ে যায়, কত ঘটনা দেখো, কত বান্দাগুলো ফজরের নামাজ নিজে পড়তে পারে না, এশার নামাজ আদায় করে যখন বাসার মধ্যে চলে গেল, যাওয়ার পরে বান্দা দুনিয়ার মধ্যে নাই, ঘুমের ঘরেই বান্দাটার মরণ হয়ে গেল। ওই যে কয়েকদিন আগেও একটা পত্রিকার মধ্যে ঢোকার পরে একটা নিউজের মধ্যে পেলাম, বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে
কেন জানোনি? এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে অভাব নাই। সন্তানটারে কষ্ট করে করে বাবাটা লালন পালন করে করে বড় করলেন। এশার নামাজ বাবার সন্তান বিলাইয়া একসাথে মসজিদে পড়লেন। এবার ঘুমানোর জন্যে বাবা চলে গেলেন বাবার রুমে, সন্তান চলে গেল সন্তানের রুমে। ফজরের নামাজের সময় বাবা মা দুইজনে মিলিয়া সন্তানের দরওয়াজার সামনে দাঁড়াইয়া যায় বারবার ডাকে, ও জাদু আমার ঘুম থেকে জাগো, ফজরের নামাজ পড়া লাগবে, আয় আয়। প্রতিদিনের ন্যায় বাবার সাথে ফজরের নামাজের মধ্যে চলে যাও। এভাবে যখন বারবার একবার যখন ডাক দেয়, দরজায় করা নাড়ে, দেখে সন্তানটা কোনো জবাব দেয় না। আবার যখন করা নাড়ে, এর উপরেও সন্তানটা কোনো জবাব দেয় না। তিনবারের সময় মায়ের মনটা তো আর মানায় না, আমার সন্তান কেন জবাব দেয় না। কারণ সন্তানের জন্য মা এত পরিমাণ কষ্ট করেছি, 2টি বছর যেই মা দুগ্ধপান করাইয়া করাইয়া বড় করেছে। শুধু তাই না, 9টি মাস ওই সন্তানটারে গর্ভে নিয়ে বড় করলো। আজকে যদি সন্তানটার মরণ হয়ে যায়, তাহলে এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানের জন্য কি পরিমাণ মায়া মার অন্তরে লাগবে। মা বাবারে ডেকে বলে, ও স্বামী, আমার আর দেরি করা যাবে না, দরওয়াজাটা ভেঙ্গে ঘরে ঢুকো, আমার সন্তান মনে হয় কোনো একটা সমস্যার মধ্যে পড়ে আছে। ওই বাবা বলে, আমি আমার স্ত্রীর কথা শুনে দরওয়াজাটা ভাঙলাম, দরওয়াজা ভেঙ্গে দেখি আমার বুকের মানিক নাই, দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এসব একসাথে পড়েছি, বাবার সন্তান মিলে এশার নামাজটা একসাথে পড়ে নিজেরা ঘুমাইলাম। আমি চলে গেলাম আমার রুমে, আমার সন্তানটারে পাঠাইয়া দিলাম সন্তানের রুমে। ফজরের নামাজের পরে বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানটা দুনিয়ার মাঝে নাই। হে যুবকেরা, ওই যে রাতের বেলাও তো তোমার আমার সবার মরণ হয়ে যেতে পারে। তুই মাগরিবের নামাজটা যদি বা জামাতে আদায় করে করে যদি রাতের বেলা ঘুমানোর আগে সন্ধ্যার পরে যদি আয়াতুল কুরসি পড়ে নাও, এরপরে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে নিতে পারো, কি পরিমাণ ফায়দা হবে। রাতের বেলাও যদি ঘুমের ঘরের মধ্যে মরণ হয়ে যায়, ওই মরণ স্বাভাবিক যদিও মরণ, স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ তোমার আমল নামায় শহীদি মরণ তোমারে যাজা দিয়া দিবে। এই পরিমাণ ফায়দা সূরা হাশরের শেষ 3 আয়াতের ফায়দা। শুধু তাই না, আসকারুস সাবাহি ওয়াল মাসা, যেগুলা সকাল বেলার আমল, বাদাল মাগরিবের আমল, বাদাল ফজরে অনেকগুলা আমল আছে, জেনে জেনে বান্দা করে নাও। বাদাল মাগরিবের মধ্যে অনেকগুলো আমল আছে, জিকির আছে, এই জিকির আজকারগুলো তাসবিহগুলো বান্দা পড়ে নাও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা আমল হলো আয়াতুল কুরসি। যেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয়গুলো জানায়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যেও নিজের পরিচয় জানায়া দিলেন। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার পরে আয়াতুল কুরসি পড়বে, মান করো আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, যোহরের পরে আয়াতুল কুরসি পড়বে, আসরের পরে আয়াতুল কুরসি পড়বে, মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়বে, এশার পরে আয়াতুল কুরসি পড়বে, আমার যে উম্মতেরা পড়বে, মদিনাওয়ালা নবীর স্পষ্ট ঘোষণা নবী জানায়া দিলেন, হে আমার উম্মতেরা, যদি তুমি 5 বেলার নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ো,
তাহলে কি পরিমাণ ফায়দা তোমার হবে জানোনি? নবী আমার জানায়া দিলেন, বলে যেই আমার উম্মতেরা পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, এই বান্দাটা তো মরে না মানে জান্নাতে যায় না, এর মানে এই আমল করনেওয়ালা মরতে দেরি, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুনা মাঙ্গে উস তু বেজারো হায়। আয়াতুল কুরসি পড়লেও বান্দা ফায়দা কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? সন্দেহ আছে? নবীর হাদিস কি সত্য না মিথ্যা? সন্দেহ আছে নাকি কোনো? আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হলে আমি ছেড়ে দিব। এত দূর থেকে আমি এত সফর করে এসে মনে হয় 10 মিনিটও বসতে পারি না, বয়ান শুরু করেছি। এখন যদি আপনারা 1-2 জন করে উঠাউঠি করে নিজের মতো করেন তা আমি তো আর বয়ান করে লাভ নাই, আমিও শেষ করে দিই। আপনাদের এত তাড়া হলে আমারও তো তাড়া, তা আমিও যাই, আপনারাও যান আমিও যাই, নাকি? তাহলে কেমন হচ্ছে বিষয়টা? একটু দোয়া দিয়ে এরপর বাড়ি যান, একটু বসেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। আজকে গানের প্যান্ডেল হইতো, মমতাজ মোটামুটি তার সৌন্দর্য ভরপুর এই চেহারা নিয়ে সামনে দাঁড়ায় যখন একটা টান দিত, আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, তো মোটামুটি সবাই বুকের মধ্যে থাপড়ে থাপড়ে কয় বাপ রে বাপ, এই না কাম হইছে। মোটামুটি গানটা খুব ভাল লাগছে, ভাল লাগতো। কিছু আমলের কথা বলছি আমি, ভাল লাগে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াতের দাম দেখছেন নি? কম না বেশি? আয়াতুল কুরসির দাম কম না বেশি? এগুলো আসকারুস সাবাহি ওয়াল মাসা, এগুলো সকাল এবং সন্ধ্যার আমল জিকির, এগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরো জোরে পড়েন, আবার পড়েন। এখন হুজুর বলেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল করলে অনেক বড় ফায়দা, আয়াতুল কুরসির আমল করে ফায়দা, কিন্তু ফজরের নামাজ পড়ব না, যোহর পড়ব না, আসর পড়ব না, মাগরিব পড়ব না, এশা পড়ব না, তাহলে হবে নাকি? তাহলে হবে না। ফজরের নামাজ পড়ে এর পরে আমল করা লাগবে, জোহরের নামাজ পড়ে এর পরে আমল করা লাগবে, আসরের নামাজ পড়ে এর পরে আমল করা লাগবে, মাগরিবের নামাজ পড়ে এর পরে আমল করা লাগবে, এশার নামাজ আদায় করে এর পরে আমল করা লাগবে। যদি নামাজই না পড়ো, অন্য নফল ইবাদত দ্বারা মাওলার জান্নাতে যাওয়া যাবে না, আমার মাওলাকেও রাজি করা যাবে না। হে যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, তুই বড় বড় বক্তা দাওয়াত দাও, টাকা দিয়া বক্তার পকেটটারেও ভারী করে দিলা, বক্তা তো টাকা নিয়ে বড় লোক হয়ে গেল, বক্তা ওদিকে আমল করেও মাওলার দরবারে কামিয়াব হয়ে গেল, কিন্তু তোমার আর আমার হইলটা কি? একটা বছর পরে পরে মাহফিল দাও। এই যে 14 বছর লাগাইয়া এই এলাকার মধ্যে এই জায়গার মধ্যে মাহফিল হলো, 14তম বার্ষিক মাহফিলে এবার যদি একটু নিয়ত করে নাও, এই মাহফিল থেকে নিয়ত করব আগামীতে আর আমি নামাজ বাদ দিব না, আর আমি দাড়ি কাটবো না, আর আমার দ্বারা কোনো রোজা ছুটে যাবে না, আর আমার দ্বারা কোনো নেক আমল ছুটবে না, আর আমার মাধ্যমে কোনো বান্দার মনের মধ্যে কষ্ট যাবে না, আমার মাধ্যমে কোনো মুরব্বীদের সাথে আমি বেয়াদবি করব না। এই চিন্তা যদি করতা, তাহলে প্রত্যেকটা মাহফিল তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যেত। কিন্তু হুজুরের বয়ান বড় ভালো, হুজুরের সুরটার মধ্যেও বড় মজা, প্রতি বছর এই কথা বলে বলে এখনো তুই নামাজের মধ্যে যাইতে পারো নাই। ফজরের নামাজের আগেও 2-3 ঘন্টা সারা রাত লাগাইয়া
মোবাইল টিপতে 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 ফজরের আগের 2 ঘন্টা, এরপরে যুবকরা তোমরা ঘুমায়া গেলা, দুই রাকাত নামাজ পড়বা, ঘুম থেকে জাগিয়া বান্দা পড়তে পারো না, ফজরের নামাজে আরাম করে ঘুমাও, সকাল 10টা-12টা বাজে ঘুম থেকে জাগো। এরকম যুবক ফজর না পড়ে আরামে ঘুমায় সমাজে আছে না না? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদি দেখেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীরে যুবকেরা আর তোমরা কাঁদাইবা না, যেই নবী উম্মত উম্মত করে এত কান্না করলেন, তোমার জন্য আমার জন্য ফজর নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য আসর নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য মাগরিব নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য এশা নিয়ে আসলেন, যেই নামাজের জন্য যেই রোজার জন্য নবী রক্তগুলো ঝরাইলেন। তায়েফের ময়দানের কথা এমন কোন বান্দা নাই তোমরা জানো না, যেই তায়েফের ময়দানে আমার নবীর পুরো দেহ মুবারক রক্ত মুবারক দিয়া ভিজে একাকার হয়ে গেল, এমন কি নবীর মুজা মুবারক রক্ত মুবারক দিয়া পরিপূর্ণ ভিজে গেল। হে ঝিনাইদহের মুসলমানেরা, আমার নবীর ওই অতীতের ইতিহাস তোমরা জানো, ওই নবীর ইতিহাস জানার পরেও রহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে আমল করতে পারো না, এখনো নামাজের দিকে অগ্রগামী হয়ে যাইতে পারো নাই, এখনো রোজা রাখতে পারো নাই, এখনো নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারো নাই। যেই নবী এত কষ্ট করলেন, সাহাবায়ে কেরামরাও কষ্ট কম করলেন নাকি বেশি? কথা বলেন। এত কষ্ট করলেন কেন করলেন? বলে নামাজের জন্যই তো করলেন, নিজের টাকার জন্য না, নিজের বাড়ির জন্য না, নিজের গাড়ির জন্য না, নিজের কিছুর জন্য এরা কষ্ট করে নাই। এত কষ্ট করে করে যুদ্ধের ময়দানে গিয়ে এরা জিহাদ করে শহীদ হয়ে গেলেন শুধু নামাজের জন্য, নামাজটাকে কায়েম করার জন্য। আমার মাওলার কাছেও পর্যন্ত এরা বড় দামি হয়ে গেলেন। কেমন দামি হয়ে গেলেন? হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়া, নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কি বড় হুকুম পায়া গেলেন। ওই হানজালার দিকে তাকায়া দেখো, যেই হানজালা যুদ্ধের ময়দানে যায় নাই, মদিনাওয়ালা নবী রুখসত দিয়া দিলেন। কি রুখসত দিয়া দিলেন? হে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, আমরা সবাই ময়দানে যাব, তোমার যাওয়া লাগবে না। আজকে তোমার বাসর রাত, আরামে বাসর রাত তুমি উদযাপন করে নাও। হানজালারে রুখসত দেওয়ার পরে উহুদের ময়দানে হানজালা গেলেন না। বাসর রাত উদযাপন করে যখন ফরজ গোসলের জন্য যখন গোসলের দিকে আগায়া যায়, ওই সময়ে কে যেন মদিনার অলিতে গলিতে আওয়াজ দেয়,
আমার নবী উহুদের ময়দানে নাই, ওই নবী শহীদ হয়ে গেছে। যখনই আওয়াজটা হানজালা পায়া গেল, কোথায় গোসলের কথা সব হানজালা ভুলে গেলেন। হানজালা দৌড়াইয়া যখন বিবির দরবারে চলে গেলেন, আর যা বলে, হে বিবি আমার, ফরজ গোসল আমার করা লাগবে না, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। যেই এলাকায় নবী নাই, আমার নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল, আমি গোসল করা লাগবে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি হানজালার উপরে ফরজ হয়ে গেল। এই কথা বলার পরে স্ত্রী বলে, হানজালা স্বামী আমার, আপনার ফরজ গোসল হয়েছে, আগে গোসল করা লাগবে, এরপরে তরবারি নিয়া নিয়া যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরে হানজালা বলে, স্ত্রী আমার, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা নাই? যেই নবী নাই, কার জন্য গোসল করব গো বিবি আমার? তরবারিটা দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। যখন হানজালার বিবি তরবারিটা হাতের মধ্যে হানজালার কাছে দিয়া দিলেন, দৌড়াইয়া উহুদের ময়দানে তিনি চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে আল্লাহর দয়া, আমার যেই সাহাবীরা শহীদ, এরা টাকার জন্য না, বাড়ির জন্য না, এরা গাড়ির জন্য, কোনো কিছুর জন্য এরা শহীদ হয় নাই। যাও যাও, আমার এই সুহাদাদেরকে একসাথে করে নাও, এদের গোসল দিবা না, বিনা গোসলে কবরে দাফন করে দাও। এর একমাত্র কারণ হলো, আমার এই উম্মতেরা আমার আল্লাহর জন্য বড় পাগল। এরা হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যখন দাঁড়াবে, আমার মাওলার দরবারে এরা দাঁড়াইয়া আল্লাহ যখন বলবে, হে শহীদরা তোমাদের হাত কোথায়? বলবে, ইসলাম কায়েম করতে গিয়ে আমার হাত নাই। হে সুহাদায়ে কেরামরা তোমাদের পা গেল কই? এরা তখন বলবে, আল্লাহ আমাদের পা নাই, কারণ আমরা জিহাদের ময়দানে গিয়ে আমাদের পা হারাইছি, আমাদের পুরা বডিটা আমরা হারায়া ফেললাম। কারো দুই হাত নাই, কারো দুই পা নাই, শুধু বুকটা নিয়া, শুধু জবানটা নিয়া মাওলার দরবারে এরা দাঁড়ায়া যাবে। নবীর আদেশ পাইয়া সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে চলে গেলেন। সব সুহাদাদেরকে একসাথে যখন দাফন করবে অবস্থা, প্রত্যেকে যেন এক আউলা কেসে পাগল বেশে এক নারী নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, সব সুহাদাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া যাবে, কিন্তু আমার স্বামীর গোসল ছাড়া দাফন দেওয়া যাবে না, কারণ আমার স্বামী নবী আপনার জন্য এত পাগল পারা। এই স্বামী আমার বাসর ঘরে বাসর রাত উদযাপন করে, ফজরের নামাজের আগেই যখন যুদ্ধের দামামা বেজে গেল, নবী নাই, নবী নাই, এই কথা যখন শুনতে পেল, ফরজ গোসলের কথা ভুলে বলে তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। ও নবী আমার, হানজালারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। নবী আমার বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও, সব সুহাদাদের মধ্যে হানজালার লাশটাকে আমার সামনে এনে হাজির করে দাও। সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দান ঘুরলো, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। কেমনে পাবে? ওদিকে জিবরাইল নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ পুরা উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ কি জানেননি? এই হানজালা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়া উহুদের ময়দানে হাজির হয়েছে। এই হানজালা আমার মাওলার এত বড় প্রেমিক হয়ে গেল, আল্লাহ বলে, এই হানজালারে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে উঠে নেওয়া হয়েছে, হাউজে কাউসারের দামি দামি পানি দ্বারা ওই আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নির্দেশে হানজালার গোসল আসমানেই হয়ে গিয়েছে। কান্দিয়া বে কুলরে
হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চলছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে গন্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। মারহাবা। হানজালা ইসলামের জন্য এত ত্যাগ করলেন, করেন নাই?
বুঝুন না কেন করেন নাই? বলেন না কেন করেন নাই? আমরা ওই পরিমাণ কষ্ট করেছি? কথা বলেন না কেন? টাকার জন্য যুদ্ধের ময়দানে গেছে সাহাবারা, বাড়ির জন্য, গাড়ির জন্য, ধন সম্পদ কিছু কামাই করার জন্যে যায়নি। গিয়েছে কেন? আল্লাহকে রাজি করার জন্য গিয়েছে। কেন? পুরা পৃথিবীতে ইসলামটাকে সমুন্নত করার জন্য গিয়েছে। কেন? নিজের ইমানটাকে মজবুত করার জন্য। বর্তমান সময়ে ওই সাহাবায়ে কেরামের কিছু গুণ পাওয়া যায় বাংলাদেশি মুসলমানদের মাঝে কম। প্যালেস্টাইনের মুসলমানদের ভিতরেই সাহাবায়ে কেরামদের কিছু গুণ বর্তমানেও পাওয়া যায়, ঠিক কিনা?